রাহিম। এখন আমি নাউনের প্রকারভেদ, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এই দুটা প্রকারভেদ নিয়ে আলোচনা করব এবং বিগত সালের প্রশ্ন সলিউশন করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাইন্ডস অফ নাউন 3। মানে এর আগে আমি নাউনের দুইটা প্রকারভেদ নিয়ে আমি কথা বলেছি। তার প্রথমটা ছিল অস্তিত্ব বিচারে নাউন। অস্তিত্ব বিচারে নাউন হচ্ছে দুই প্রকার, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা কংক্রিট নাউন। মানে যার বাহ্যিক অস্তিত্ব আছে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যার নাই সেটা সরি কংক্রিট নাউন। যার বাহ্যিক অস্তিত্ব আছে কংক্রিট নাউন। আচ্ছা, আমাদের ফাইভ সেন্স দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারি না, বাহ্যিক অস্তিত্ব নেই এমন যে নাউন, সেগুলোকে বলা অ্যাবস্ট্রাক্ট নাউন। 3 নম্বর প্রকারভেদ হচ্ছে গণনার উপর ভিত্তি করে নাউনের প্রকারভেদ। গণনার উপর ভিত্তি করে নাউন দুই প্রকার, কাউন্টেবল নাউন, দুই আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে আমরা ম্যাচ নাউন বলতে পারি, আর একটা নাম নন কাউন্ট নাউন বলতে পারি। নন কাউন্ট নাউন এবং ম্যাচ নাউন বলা যায় আনকাউন্টেবল নাউনকে। কাউন্টেবল নাউন যে নাউন গণনা করা যায় তাই আনকাউন্টেবল নাউন, যেমন ম্যান, কাউ, বুক, চেয়ার, টেবিল, টাকার, ডলার। মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু যদি বলা হয় টাকা বা হচ্ছে ডলার, এগুলো হচ্ছে কাউন্টেবল, কারণ এগুলো গণনা করা যায়। আনকাউন্টেবল নাউন যে নাউন গণনা করা যায় না, যেমন আমরা যদি দেখি অ্যাডভাইস, ইয়ার, বিলিভ, ফান, ইনফরমেশন, এগুলো মুখস্থ করতে হবে। নিউজ, সিনারি, ট্রাফিক, হোমওয়ার্ক, মানি, ট্রাভেল, মেশিনারি, ফার্নিচার, ক্লোদিং, লাগেজ, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি। একটু পরেই আমরা বিস্তারিত দেখব, তবে প্রাথমিক পর্যায়ে মনে রাখুন যে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এগুলো গণনা করা যায় না, এগুলো মুখস্থ করতে হবে যদি মনে না থাকে। এখন আমরা দেখবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ব্যবহার। রুল একে বলা হচ্ছে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় বা এর সঙ্গে এস বাই এস যোগ হয়। আনকাউন্ট সরি কাউন্টেবল নাউনকে প্লুরাল করতে এস বা ইএস যোগ হয়। আমরা জানি যে আনকাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করতে পারি, এর সঙ্গে এস বাই এস যোগ হতে পারে। যেমন আই হ্যাভ 4 পেন্স, আই হ্যাভ 4 পেন্স, 4 বসেছে তারপর নাউন বসেছে, এই জন্য প্লুরাল হয়েছে। কিন্তু যদি এটাকে আমি লিখি আই হ্যাভ 4 পেন, তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে, কারণ এই 4টা হচ্ছে প্লুরাল আর এই পেনটা হচ্ছে কাউন্টেবল নাউন। যেহেতু প্লুরাল সংখ্যা রয়েছে আগে, আর অবশ্যই কাউন্টেবল নাউনের সঙ্গে এস যোগ করতে হবে এখানে, তাহলে বাক্যটা ঠিক হবে। কাজেই আমরা লিখতে পারি না উই হ্যাভ 4 পেন, এটা লিখতে পারি না 4 পেন্স, কারণ এটা কাউন্টেবল নাউন। 2 নম্বর রুল দেখি, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে অথবা নাউনটি প্লুরাল হয়। যখন কোনো বাক্যে আমরা কাউন্টেবল নাউন ব্যবহার করব, অবশ্যই কাউন্টেবল নাউনের আগে সিঙ্গুলার যদি থাকে এন বসাবো, অথবা দাও হতে পারে নির্দিষ্ট বোঝালে। আর যদি সিঙ্গুলার না থাকে সেটাকে প্লুরাল করব। কোনোভাবে আমরা ওই নাউনটিকে সিম্পল ফর্মে রাখবো না। যেমন আমি একটা উদাহরণ দিই, আই স ম্যান, আই স ম্যান, এই ম্যান হচ্ছে কাউন্টেবল নাউন। যদি আমরা আই স ম্যান লিখি তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে, কারণ কাউন্টেবল নাউনকে বা সিঙ্গুলার কমন নাউনকে বাক্যে সিম্পল ফর্মে রাখা যায় না, অবশ্যই এর পূর্বে কোনো না কোনো আর্টিকেল বসাতে হবে। যেমন এখানে আই স এ ম্যান বসালে বাক্যটা ঠিক হয়। আবার যদি আমরা এটাকে প্লুরাল করি তাও ঠিক হয়, আই স মিন। আমি বেশ কিছু মানুষকে দেখলাম, অনেক মানুষকে দেখলাম আই স মিন। আবার যদি এখানে দা বসাই তাও হবে আই স দা ম্যান, একটা নির্দিষ্ট মানুষকে দেখলাম, এটাও সঠিক হবে। আবার যদি এটাকে লেখা হয় আই স দা মিন, কিছু সংখ্যক মানুষ নির্দিষ্ট করে বুঝলাম দা মিন। মূল জিনিস হচ্ছে যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন আসবে সেটাকে বাক্যে ব্যবহার করার সময় অবশ্যই এর আগে আর্টিকেল যুক্ত করতে হবে, অথবা প্লুরাল করতে হবে, অথবা দা বসতে পারে, অথবা আর্টিকেল প্লাস প্লুরাল, দা প্লাস প্লুরাল দুটোই হতে পারে, তাহলে বাক্যটা ঠিক হবে। কিন্তু যদি সিম্পলি লেখায় আই স ম্যান তাহলে ভুল হয়ে যাবে, কারণ এটা কাউন্টেবল নাউন, এর আগে আর্টিকেল অথবা প্লুরাল যেকোনো একটা করতেই হবে আমাদের। আচ্ছা, আমরা দুই নম্বরে আসি আনকাউন্টেবল নাউনের ব্যবহার। আনকাউন্টেবল নাউনের কে প্লুরাল করা যায় না, এর সঙ্গে এস বাই এস যোগ হয় না। যেমন মানি আনকাউন্টেবল নাউন, আমরা যদি মানির সঙ্গে এস বসাই তাহলে ভুল হয়ে যাবে। ফার্নিচার আনকাউন্টেবল নাউন, আমরা যদি ফার্নিচারের সঙ্গে এস যোগ করি তাহলে ভুল হয়ে যাবে। আনকাউন্টেবল নাউন এর আগে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট বোঝালে দা বসে।
She was shocked to see such cruelty. Cruelty হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে কোনো আর্টিকেল বসবে না। এই ক্রুয়েলটি আমরা এখানে লিখতে পারি না, দা ক্রুয়েলটি এখানে আমরা লিখতে পারি না, কারণ এটা আনকাউন্টেবল নাউন। ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট, ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট আমরা লিখতে পারি না, ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট কিংবা দ্য ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট এরকম আমরা লিখতে পারি না, কারণ এটা আনকাউন্টেবল নাউন। সিম্পল সাধারণভাবে বোঝাতে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু নির্দিষ্ট বসলে দা বসবে। যেমন সুগার ইজ সুইট, চিনি মিষ্টি, সুগারের আগে কোনো আর্টিকেল এখানে বসানো যাবে না, কারণ সব চিনি মিষ্টি। কিন্তু যদি নির্দিষ্ট করা হয়, যেমন দ্য সুগার অন দ্য টেবিল ইজ ফ্রম ব্রাজিল, সুগার অন দ্য টেবিল, অনেক সুগার আছে, সিম্পলি সুগার বললে কিছু বসবে না। কিন্তু যখন বলা হচ্ছে টেবিলে রাখা সুগার, টেবিলে রাখা সুগার, এখানে সুগারকে নির্দিষ্ট করা হয়েছে। টেবিলে রাখা সুগার ব্রাজিল থেকে আনা হয়েছে, বা ব্রাজিলের সুগার, সুগার ফ্রম ব্রাজিল, বা দ্য সুগার অন দ্য টেবিল, টেবিলে রাখা সুগার, তার মানে সুগার নির্দিষ্ট ওইটুকু, সেই জন্য দা বসেছে। দ্য অনেস্টি অফ খান জানালে, নর্মালি অনেস্টির আগে সততায়, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে কোনো আর্টিকেল বসেনি। honesty is the best policy, এখানে honesty আগে কোনো আর্টিকেল বসেনি, এটাই ঠিক আছে, honesty is the best policy। কিন্তু যখন বলা হবে কারো honesty নির্দিষ্ট যখন করা হবে, তখন ওই honesty আগে দা বসবে। the honesty of খান জাহান আলী is familiar, honesty of খান জাহান আলী, এখানে honesty কে নির্দিষ্ট করা হয়েছে, খান জাহান আলীর সততা। এখন আমরা দেখব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কিভাবে অল্প একটু চেঞ্জ হয়ে কোনগুলোকে কাউন্টেবল করা যায়, কোনগুলো আনকাউন্টেবল করা যায়। যেমন ব্যক্তির নাম যদি বোঝায় সেটা কাউন্টেবল নাউন, ব্যক্তির সম্পর্ক বোঝালে সেটা কাউন্টেবল নাউন। ব্যক্তির নাম বলতে বয়, গার্ল, বয় দ্বারা যে কোনো পুরুষ, বালক বোঝায়, গার্ল দ্বারা যে কোনো মেয়ে, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, গণনা করা যায়। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, বন্ধুত্ব, শত্রুতা, এনিমি, সব হচ্ছে সম্পর্ক, সম্পর্ক হচ্ছে কাউন্টেবল নাউন। পেশার নামে স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন। আচ্ছা, টু স্টুডেন্টস যখন কাউন্টেবল নাউন হয় তখন ওয়ান বলতে পারি, টু যোগ করতে পারি এবং প্লুরাল হয়। কিন্তু যখন খাদ্যের নাম বোঝাবে সেগুলো হচ্ছে আনকাউন্টেবল, নির্মাণ সামগ্রীর নাম বোঝালে সেটি আনকাউন্টেবল, যেমন উড, আয়রন, গ্লাস, এগুলো আনকাউন্টেবল, এগুলোর সঙ্গে এসবিএস যোগ হয় না, সাধারণত আগে আর্টিকেল বসে না। যেমন হচ্ছে আর একটা তরল পদার্থের নামগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, তরল পদার্থ যা আমরা ওজন করি, ওজন করতে পারি, সেটা হচ্ছে আনকাউন্টেবল। কিন্তু এই তরল পদার্থ যে পাত্রে রাখে সেই পাত্রগুলো হচ্ছে কাউন্টেবল, যেমন জার, ওয়ান জার, টু জার্স, ওয়ান বোতল, বোতলে পানি রাখা হয়, বোতলে তেল রাখা হয়, সেই ক্ষেত্রে পাত্রটা হচ্ছে কাউন্টেবল। প্রাকৃতিক উপাদানের নাম, প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক উপাদান যা আছে সব হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেমন স্টিম, ওয়াটার, এয়ার, আইস, স্মোক, অ্যাশ, অক্সিজেন, প্রাকৃতিক উপাদানগুলো সব হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার উদ্ভিদের নাম, প্রাণীর নাম, উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ, এই যে নামগুলো, এদের যে নাম আছে সবগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন হচ্ছে ডগ একটা প্রাণী, ফ্লাওয়ার একটা উদ্ভিদ, বি একটা কীটপতঙ্গ, মৌমাছি। ছোট ছোট অংশ নিয়ে গঠিত হলে যা গঠিত হয় সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন হচ্ছে রাইস, সুগার, স্যান্ড, এগুলো আমরা ওজন করতে পারি, যা ওজন করা যায় তা হচ্ছে ছোট ছোট অংশ নিয়ে গঠিত এবং ওজন করা যায়, তা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ছোট ছোট অংশ নিয়ে গঠিত এবং ওজন করা যায়, আনকাউন্টেবল নাউন। কিন্তু যদি বলা হয় পরিমাপের একক, আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, তারপর হচ্ছে আমরা ডিগ্রিতে পরিমাপ করি, পাউন্ড বলি, ওজন, ওজনের পরিমাপ, আচ্ছা, সেগুলো হচ্ছে পরিমাপের একক হলো কাউন্টেবল নাউন। 1 ইঞ্চি, 2 ইঞ্চেস হবে, কারণ হচ্ছে এটা কাউন্টেবল নাউন ইঞ্চি, সেই জন্য 2 বসছে, প্লুরাল হয়েছে, ইঞ্চেস হয়েছে, পাউন্ড, পাউন্ড, 2 পাউন্ডস, 2 ডিগ্রিস হলো। বস্তুর সমষ্টি বোঝাতে আনকাউন্টেবল নাউন হয়, যেমন হচ্ছে ক্লোদিং, ক্লোদিং বলতে কোট বোঝায়, শার্ট বোঝায়, প্যান্ট বোঝায়, এর সমষ্টি হচ্ছে ক্লোদিং। বস্তুর সমষ্টি হচ্ছে আনকাউন্টেবল নাউন। নির্দিষ্ট গঠন আছে এমন বস্তুর নাম হচ্ছে কাউন্টেবল। নির্দিষ্ট চেয়ার, টেবিলের নির্দিষ্ট গঠন আছে, বস্তু, চেয়ার টেবিল বস্তু, আবার আর এগুলো নির্দিষ্ট গঠন নাই, অনেক কিছু সমষ্টি, ক্লোদিং আছে বেশ কিছু বস্তুর সমষ্টি, সমষ্টি নিয়ে একটা ক্লোদিং, যেমন হচ্ছে শার্ট, প্যান্ট, এগুলো সমষ্টি ক্লোদিং। লাগেজ, 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 সুটকেস, ট্রাঙ্ক, বক্স, এগুলো নিয়ে লাগেজ, লাগেজটাকে বলা হয় নন আনকাউন্টেবল নাউন। কিন্তু যে বলে সুটকেস, ট্রাঙ্ক, বক্স, এগুলো হচ্ছে কাউন্টেবল। ফার্নিচার, ফার্নিচার আনকাউন্টেবল, কিন্তু যদি বলা হয় ফার্নিচার যা গঠিত, চেয়ার, টেবিল, বেড, এগুলো হচ্ছে নির্দিষ্ট শেপ আছে, নির্দিষ্ট গঠন আছে, এগুলো কাউন্টেবল। কার, 1 কার, 2 কার, হাউস, রুম, নির্দিষ্ট গঠন আছে,
এগুলো হচ্ছে সব কাউন্টেবল, চেয়ার টেবিল কাউন্টেবল, কিন্তু যদি বলা হয় ফার্নিচার আনকাউন্টেবল। সমাজের শ্রেণীবিন্যাসের একক, ফ্যামিলি যদি বলা হয়, ওয়ান ফ্যামিলি, টু ফ্যামিলি গণনা করা যায়। কান্ট্রি, একটি দেশ, দুটি দেশ, টু কান্ট্রিজ। ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় ল্যাঙ্গুয়েজ, তাহলে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। যদি বলা হয় স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, এগুলো আবার আনকাউন্টেবল। বোঝার জিনিস, যখন বলা হবে কোনো ভাষার নাম, নির্দিষ্ট ভাষার নাম, নির্দিষ্ট ভাষার নাম হচ্ছে আনকাউন্টেবল নাউন, নির্দিষ্ট ভাষা। কিন্তু যদি বলা হয় ল্যাঙ্গুয়েজ নর্মালি, তাহলে সেটা হবে কাউন্টেবল। কিছু সংখ্যক গুণবাচক নাম, নর্মালি হচ্ছে গুণবাচক নামগুলো আনকাউন্টেবল নাউন। অধিকাংশ আইএনজি যুক্ত শব্দগুলো আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। গুণবাচক শব্দগুলো অনেস্টি, গুডউইল, বিউটি, ইগনোরেন্স, এগুলো হচ্ছে গুণবাচক শব্দ। গুণবাচক গুলো অধিকাংশ শব্দই হচ্ছে আনকাউন্টেবল নাউন। অল্প কিছু হচ্ছে কাউন্টেবল হতে পারে, এগুলো মুখস্থ রাখতে হবে, যেমন আইডিয়া, প্ল্যান, ইনভেনশন, এগুলো। আমরা পরীক্ষার প্রশ্ন দেখি, হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট। ফার্নিচার আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে এস বসায় ভুল হয়েছে। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, কিন্তু এস বসায় ভুল হয়েছে। সিনারি আনকাউন্টেবল নাউন, এটার সাথেও এস বসায় ভুল হয়েছে। কিন্তু দেখুন প্রসিড, প্রসিড কিন্তু নাউন না, এটা হচ্ছে ভার্ব। প্রসিড মানে মুভ ফরওয়ার্ড, এগিয়ে যাওয়া, প্রসিড। আমরা যখন টেন্সে শিখি, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সঙ্গে এস বা এস যোগ হয়। যেমন হি প্রসিডস, সে এগিয়ে যায়। ইন লাইফ, সে জীবনে এগিয়ে যায়। তারপর সিঙ্গুলার নাম্বার আমরা বসা করলাম এখানে, হি প্রসিডস ইন লাইফ, সে জীবনে এগিয়ে যায়। এটা প্রসিড হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাকে যদি কন্টিনিউয়াস করি, হি ইজ প্রসিডিং, সে জীবনে এগিয়ে যাচ্ছে। এখানে প্রসিডটা হচ্ছে ভার্ব, প্রসিড ভার্ব, ভার্বের সঙ্গে এস বসতে পারে তারপর সিঙ্গুলার নাম্বার হলে। এখানে ঘ সঠিক, অন্যগুলো ভুল। What kind of noun? Money, money uncountable noun. Which of the following words does fall under uncountable? কোনটি uncountable? Rice is uncountable. Uncountable noun গুলো ওজন করা যায়, ছোট ছোট উপাদান নিয়ে যেটা গঠিত হয় ওজন করা যায়, uncountable noun. স্টার, তারা, আকাশের তারা আছে, আমরা গুনতে পারি কিন্তু গুনে শেষ করতে পারি না, তারা হচ্ছে কাউন্টেবল নাউন। ফিল্ড, মাঠ আছে, আমাদের স্কুলে একটা মাঠ আছে, আমার বন্ধুর স্কুলে একটা মাঠ আছে, একটা দুইটা করে আমরা গুনতে পারি। ফো মানে শত্রু, বন্ধু, ফ্রেন্ড হচ্ছে বন্ধু, শত্রু যা আছে সব আমরা গণনা করতে পারি, কাজে এগুলো কাউন্টেবল নাউন। ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথড উই নিড, আমাদের দরকার কি? আমরা জানি, পড়েছি আমরা, মেশিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু মেশিন কাউন্টেবল নাউন। মেশিন যেহেতু, মেশিনারি যেহেতু আনকাউন্টেবল নাউন, এর সঙ্গে এস বাই এস যোগ হবে না, মেশিনারি করা যাবে, মেশিনারিজ করা যাবে না। যেহেতু আনকাউন্টেবল নাউন মেশিনারি, এর সঙ্গে আর্টিকেলও বসবে না আগে, মনে রাখতে হবে। মেশিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর পূর্বে আর্টিকেল বসবে না, এর পরে এস বাই এস যোগ হবে না, কাজেই খ সঠিক, এগুলো ভুল। উই নিড ফার্নিচার, আর ফার্নিশ মেশিন, সরি, উই নিড মেশিন, মেশিন হচ্ছে কাউন্টেবল নাউন। মেশিন যেহেতু কাউন্টেবল নাউনকে সিঙ্গেল ফর্মে ব্যবহার করা যায় না। আমরা একটু উদাহরণ লিখি, উই নিড, আমরা লিখতে পারি উই নিড এ মেশিন। যদি এখানে থাকতো এরকম উই নিড এ মেশিন, তাহলে বাক্যটি সঠিক হতো, এখানে মেশিন হতো। যেহেতু মেশিনের আর্টিকেল নাই, তার মানে অপশন ক ভুল। উই নিড মেশিন, উই নিড মেশিনারি, উই নিড মেশিনারি, এটা সঠিক, কারণ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু মেশিনের সঙ্গে অবশ্যই আর্টিকেল বসবে, অথবা এমন হতে পারতো উই নিড টু মেশিনস, এটা হলেও সঠিক হতো। কিন্তু এই মেশিনের সঙ্গে কিছুই নাই, তার মানে ক ভুল। আর এস বাই এস যোগ হয়, এটা ভুল। এর আগে আর্টিকেল বসায়, মেশিন ভুল, কারণ মেশিন আনকাউন্টেবল নাউন, অবশ্যই খ সঠিক। পরবর্তী প্রশ্ন, দ্য মেশিন। নর্মালি মেশিনের আগে আর্টিকেল বসে না, কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু যখন নির্দিষ্ট বোঝায় তখন আনকাউন্টেবল নাউনের আগে দা বসতে পারে। যেমন এখানে দা মেশিনারি বসেছে, এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, একটা মেশিনারিকে বোঝানো হচ্ছে। এখন প্রশ্ন হলো, মেশিনারির পরে ভার্বের কোন ফর্ম বসবে, সিঙ্গুলার ফর্ম নাকি প্লুরাল ফর্ম? মেশিনারি যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব থাকলে সিঙ্গুলার হবে, ইজ হবে। এটা প্লুরাল ভুল, এটা প্লুরাল ভুল। শুড হবে না, কারণ শুডের পর ভার্বের বেস ফর্ম বসে, যেহেতু ভার্বের
সঙ্গে আইএনজি রয়েছে, অবশ্যই শুড হবে না। ডিসিশন, এই নামটা সম্পর্কে একটু মনে রাখবেন। ডিসিশনটা হচ্ছে কখনো কাউন্টেবল হতে পারে, কখনো আনকাউন্টেবল হতে পারে। আমরা জীবনে অনেক ডিসিশন নেই, তখন হবে আনকাউন্টেবল। যখন আমরা জীবনে অনেক সিদ্ধান্ত নিই, একটা দুইটা তিনটা এরকম করে অনেক সিদ্ধান্ত নিই, তার মানে গণনা করা যায় কাউন্টেবল। কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া বোঝাবে ডিসিশন দ্বারা, তখন সেটা হবে আনকাউন্টেবল। আমরা উদাহরণ দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিটের একটি প্রশ্ন, কোনটা সঠিক আমরা দেখব। উই টেক ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন, ইনফরমেশনের সঙ্গে যোগ হয় ভুল, ইনফরমেশনের সঙ্গে যোগ হয় ভুল। এখন খ এবং গ এর যে কোনো একটি হবে। সাম ইনফরমেশন দ্বিতীয় অংশে, সাম ইনফরমেশন ঠিক আছে, ইনফরমেশনে ভুল নাই দুটাতেই। এখন পার্থক্য আছে কোথায়, আমরা ধরি উই টেক ডিসিশনস, আমরা সিদ্ধান্ত নেই, আমরা অনেক সিদ্ধান্ত নেই, তার মানে এটা প্লুরাল হবে, তার মানে এটা কাউন্টেবল নাউন, ডিসিশন এখানে কাউন্টেবল। আর ডিসিশন যদি কাউন্টেবল হয়, তাহলে অবশ্যই এটাকে শুধু ডিসিশন রাখা যাবে না, হয় এস যোগ করতে হবে, অথবা উই টেক এ ডিসিশন। যেহেতু সবসময় আমরা সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা প্লুরাল হবে, উই টেক ডিসিশনস। এটাকে প্লুরাল না করলে আরো কি কি হবে সঠিক হতে পারে, আমরা একটু দেখি। উই টেক ডিসিশনস, প্লুরাল করলাম, আমরা নরমালি অনেক সিদ্ধান্ত নিই জীবনে। উই টুক এ ডিসিশন, আমরা একটি সিদ্ধান্ত নিলাম। উই টুক এ ডিসিশন, আমরা একটি সিদ্ধান্ত নিলাম। উই টুক টু ডিসিশন, এটাও হতে পারে। সেক্ষেত্রে আর্টিকেল বসালাম না, টু বসালাম এবং নাউনকে প্লুরাল করলাম, হতে পারে। বিকল্পগুলো খেয়াল রাখবেন, তাহলে ভুল হবে না পরীক্ষায়। ওকে, পরবর্তী প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ফান। ফান অবশ্যই আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। দ্য এন্টারপ্রেনার হ্যাজ কালেক্টেড ড্যাশ, অপশনে দেখুন সবগুলোতে ইনফরমেশন রয়েছে। এখানে ইনফরমেশনের সঙ্গে এস যোগ হয় ভুল, ইনফরমেশন সঙ্গে এস যোগ হয় গ ভুল। এই দুটার কোনটা হবে আমাদের একটু বুঝতে হবে, যে মেনি ইনফরমেশন হবে নাকি লট অফ ইনফরমেশন হবে। ইনফরমেশন আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে না, গ ভুল, কাজে গ সঠিক। আমরা জানি এ লট অফ এর পর কাউন্টেবল আনকাউন্টেবল দুই প্রকার নাউনই বসতে পারে, খ শুদ্ধ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমরা একটু দেখি। এটুকু ঠিক আছে, আনম্যানেজেবল ইন ঢাকা, আনম্যানেজেবল ঢাকা, এটুকুর মধ্যে কোনো ভুল নেই। পার্থক্য কোথায়, ট্রাফিক, আমরা একটু আগে দেখে এসেছি, ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল নাউন, অবশ্যই এর সঙ্গে এস বাই এস যোগ হবে না। এখানে এস যোগ হয় ভুল হয়েছে, এখানে এস যোগ হয় ভুল হয়েছে, এখানে এস যোগ হয় ভুল হয়েছে, অবশ্যই খ সঠিক। এখানে রুল হচ্ছে সেমি মেশিনারির মতো, যে মেশিনারি আনকাউন্টেবল যখন নাউন হবে, সাবজেক্ট হবে, তখন তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। ট্রাফিকের পর সিঙ্গুলার ভার্ব বসবে, কারণ এটা আনকাউন্টেবল নাউন। পরবর্তী রুলে আসি। কতগুলো নাউন আছে যা কিছুটা পরিবর্তিত হয়ে কাউন্টেবল থেকে আনকাউন্টেবল এ রূপান্তরিত হয়। যেমন দেখি, অ্যাডভাইস বললে আনকাউন্টেবল, কিন্তু টিপ বললে কাউন্টেবল। ইলেকট্রিসিটি বললে আনকাউন্টেবল, কিন্তু যদি বলা হয় ব্যাটারি কাউন্টেবল। ফার্নিচার অবশ্যই আনকাউন্টেবল, কিন্তু যদি ফার্নিচার যা নিয়ে গঠিত হয়েছে চেয়ার টেবিল, তাহলে চেয়ার টেবিল গুলো নির্দিষ্ট শেপ আছে, এগুলো কাউন্টেবল গণনা করা যায়। ইনফরমেশন আনকাউন্টেবল, কিন্তু রিপোর্ট কাউন্টেবল। লাগেজ, লাগেজ হয় সুটকেস, শার্ট প্যান্ট নিয়ে লাগেজ বস্তুর সমষ্টি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু যদি বলা হয় সুটকেস তারপর বলা হয় শার্ট প্যান্ট, এগুলো হচ্ছে কাউন্টেবল। মানি আনকাউন্টেবল, ডলার টাকা, এগুলো হচ্ছে কাউন্টেবল। মিউজিক আনকাউন্টেবল, কিন্তু যদি বলা হয় সংস, এগুলো কাউন্টেবল। পোয়েট্রি কবিতা, এ কালেকশন অফ পোয়েম, সেটা পোয়েট্রি হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু যদি পোয়েম বলা হয় এটা হচ্ছে কাউন্টেবল। এর সঙ্গে আর্টিকেল বসতে পারে, এস বাই এস যোগ হতে পারে। সিনারি আনকাউন্টেবল, যদি বলা হয় ভিউ, এটা হচ্ছে কাউন্টেবল। ট্রাভেল আনকাউন্টেবল, জার্নি হচ্ছে কাউন্টেবল। অ্যাডভার্টাইজ, ওয়াটার আনকাউন্টেবল। লাফটার আনকাউন্টেবল, এর কাউন্টেবল ফর্ম হচ্ছে লাফ। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্টেবল, কিন্তু অ্যাডভার্টাইজিং বলে এটা আনকাউন্টেবল। কতগুলো পেয়ার অফ নাউন্স আর এর অর্থ একই। কিছু নাউন আছে যার অর্থ একই, কিন্তু কখনো একটা কাউন্টেবল হয় আর একটা আনকাউন্টেবল হয়। যেমন যদি বলা হয় ওয়েদার আবহাওয়া, ক্লাইমেট আবহাওয়া, ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল, ক্লাইমেট কাউন্টেবল নাউন। লাফটার লাফ হাসা, দুটোই নাউন। লাফটার আনকাউন্টেবল, লাফ কাউন্টেবল। হিউম্যানিটি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানবতা, হিউম্যানিটি। যদি বলা হয় হিউম্যান বিং কাউন্টেবল নাউন, হিউম্যান বিং।
ওয়ার্ক বললে আনকাউন্টেবল, ওয়ার্ক কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হতে পারে, আমরা পরে দেখবো। কিন্তু জব বললে অবশ্যই কাউন্টেবল। মেশিনারি কাউন্টেবল না, আনকাউন্টেবল নাউন। মেশিনারি আনকাউন্টেবল নাউন, কিন্তু যদি বলে মেশিন অবশ্যই কাউন্টেবল। ম্যানকাইন্ড, ম্যান দ্বারা যখন মানুষ বোঝাবে, মানব জাতি বোঝাবে, তখন আনকাউন্টেবল। কিন্তু যদি ম্যান দ্বারা একজন লোক বোঝায় কিংবা মিন দ্বারা একাধিক লোক বোঝালে কাউন্টেবল। পিপুল আনকাউন্টেবল ধরা হয় পিপুলকে। জনতা পার্সন, পার্সন হচ্ছে কাউন্টেবল। স্নো আনকাউন্টেবল, স্নো তুষার। স্নো ফ্লেক, স্নো ফ্লেক্স এটা কাউন্টেবল। সানলাইট, সানলাইট সানলাইট হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু যদি সানবিম কাউন্টেবল। ট্রাফিক আমরা কিছুক্ষণ আগে উদাহরণ দেখেছি, ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল, যদি বলা হয় ট্রাফিক জ্যাম অবশ্যই এটা কাউন্টেবল। আমরা কিছু পরীক্ষা প্রশ্ন দেখি। দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার, লাফটার মানে হাসা, এর কাউন্টেবল ফর্ম হচ্ছে লাফ। দ্য কাউন্টেবল ফর্ম অফ মানি, মানি এর কাউন্টেবল ফর্ম হচ্ছে টাকা, ডলার এগুলো। কাউন্টেবল নাউন অফ অ্যাডভার্টাইজিং, আমরা জানি অ্যাডভার্টাইজিংটা হচ্ছে আনকাউন্টেবল, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন। Which one is uncountable? Music, uncountable noun. Report, report হচ্ছে countable, song countable, job countable, job এর uncountable form হচ্ছে work, song এর uncountable form হচ্ছে music, music uncountable আর song হচ্ছে countable. Report হচ্ছে countable, report এর uncountable form হচ্ছে information. Which one is countable? Advice uncountable, scenery uncountable, money uncountable. কিন্তু ভিউটা হচ্ছে, ভিউ হচ্ছে কাউন্টেবল, ভিউ এর আনকাউন্টেবল ফর্ম হচ্ছে সিনারি, সিনারি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। নিয়মিত পড়াশোনা করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, আর টেকনিক ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার বইটি দেখবেন, তাহলে আমার লেকচারের সঙ্গে মিল পাবেন। থ্যাংকস अगेन।